প্রিয় শিক্ষার্থী, আজ দেখাবো আরও দুটি স্ট্রাকচার অ্যাডভান্স লেভেলের ফরম্যাট। সে দুটো স্ট্রাকচার হলো ওয়াজ মেড টু প্লাস ভার্ব ওয়ান, ওয়ার মেড টু প্লাস ভার্ব ওয়ান। আমরা গত ক্লাসে দেখালাম উইল বি মেড টু প্লাস ভার্ব ওয়ান। আজ দেখাবো ওয়াজ ওয়ার মেড টু প্লাস ভার্ব ওয়ান। এই দুটো স্ট্রাকচার দিয়ে অসংখ্য বাক্য, যা খুবই গুরুত্বপূর্ণ। যেমন প্রথম বাক্যটা হচ্ছে হি ওয়াজ মেড টু কিপ দ্য বুকস অন দ্য টেবল। তাকে দিয়ে বইগুলো টেবিলে রাখা হয়েছিল। এখানে হি কিন্তু সাবজেক্ট রূপে বসছে, আসলে হি কিন্তু এখানে অবজেক্ট। এখানে বসেছে সাবজেক্ট রূপে। আমরা বসালাম, এই যে ওয়াজ বসালাম, মেড বসালাম, টু বসালাম, ওয়াজ মেড টু বসালাম। এখানে ভার্ব ওয়ান হচ্ছে কিপ, মানে ভার্বের প্রেজেন্ট টেন্স। আর দ্য বুকস অন দ্য টেবিল হচ্ছে এখানে আদার্স। এখানে হি মানে তাকে, ওয়াজ মেড, হি ওয়াজ মেড মানে তাকে দিয়ে হয়েছিল। হি ওয়াজ মেড এর বাংলা অর্থ হচ্ছে তাকে দিয়ে হয়েছিল। টু কিপ মানে রাখা, টু কিপ রাখা, দ্য বুকস মানে বইগুলো, তার মানে টু কিপ দ্য বুকস মানে বইগুলো রাখা অন দ্য টেবল টেবিলে। তাকে দিয়ে বইগুলো টেবিলে রাখা হয়েছিল, বলতে হবে হি ওয়াজ মেড টু কিপ দ্য বুকস অন দ্য টেবল। তারপরের সেন্টেন্স আই ওয়াজ মেড টু স্টার্ট দ্যাট ওয়ার্ক। এখানে আইটা সাবজেক্ট, তারপরে যথারীতি আগের নিয়ম ওয়াজ মেড টু, আর স্টার্ট হচ্ছে এখানে বি ওয়ান বা ভার্ব রিপ্রেজেন্টেন্স দ্য ওয়ার্ক আদার্স। আই ওয়াজ মেড টু, আই ওয়াজ মেড এর বাংলা অর্থ হচ্ছে আমাকে দিয়ে হয়েছিল। টু স্টার্ট শুরু করানো, দ্য ওয়ার্ক কাজটা। আমাকে দিয়ে কাজটা শুরু করানো হয়েছিল, বলতে হবে আই ওয়াজ মেড টু স্টার্ট দ্য ওয়ার্ক। তারপরের সেন্টেন্সটা হচ্ছে রহিম ওয়াজ মেড টু রাইট দ্য লেটার। রহিম ওয়াজ মেড টু রাইট দ্য লেটার। রহিমকে দিয়ে চিঠিটা লেখানো হয়েছিল। রহিম সাবজেক্ট, তারপরে বসাচ্ছে ওয়াজ মেড টু, টু এর পরে বসানো হয়েছে বি ওয়ান ভার্ব রিপ্রেজেন্টেন্স, দ্য লেটার হচ্ছে এখানে আদার্স। রহিম ওয়াজ মেড, রহিমকে দিয়ে হয়েছিল। রহিম ওয়াজ মেড মানে রহিমকে দিয়ে হয়েছিল। টু রাইট লেখানো, দ্য লেটার চিঠিটা। রহিমকে দিয়ে চিঠিটা লেখানো হয়েছিল, বলতে হবে রহিম ওয়াজ মেড টু রাইট দ্য লেটার। তারপর সেন্টেন্স মুনির ওয়াজ মেড টু সেন্ড দ্য বুক। মুনিরকে দিয়ে বইটা পাঠানো হয়েছিল। মুনির সাবজেক্ট, আমাদের ফর্মেটটা হচ্ছে ওয়াজ মেড টু প্লাস বি ওয়ান, আর দ্য বুকটা এখানে আদার্স। মুনির ওয়াজ মেড, মুনিরকে দিয়ে হয়েছিল। টু সেন্ড পাঠানো। মেড টু সেন্ড মানে পাঠানো হয়েছিল। দ্য বুক বইটা, মুনিরকে দিয়ে বইটা পাঠানো হয়েছিল, বলতে হবে মুনির ওয়াজ মেড টু সেন্ড দ্য বুক। তারপর সেন্টেন্স দ্য স্টুডেন্টস ওয়ার মেড,
টু ক্লিন দ্য রুমস, ছাত্রদেরকে দিয়ে রুমগুলো পরিষ্কার করানো হলো। দ্য স্টুডেন্টস সাবজেক্ট, তারপরে বসেছে ওয়ার। এখানে দ্য স্টুডেন্টস হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, সেই কারণে ওয়ার বসবে, ওয়াজ দিলে হবে না। ওয়ার মেড টু, ক্লিন হচ্ছে এখানে ভার্ব প্রেজেন্ট টেন্স, দ্য রুমস আদার্স। দ্য স্টুডেন্টস ওয়ার মেড, ছাত্রদেরকে দিয়ে হলো বা হয়েছিল টু ক্লিন মানে পরিষ্কার করানো দ্য রুমস রুমগুলো। ছাত্রদেরকে দিয়ে রুমগুলো পরিষ্কার করানো হলো, বলতে হবে দ্য স্টুডেন্টস ওয়ার মেড টু ক্লিন দ্য রুমস। তারপরে সেন্টেন্স, দে ওয়ার মেড টু কল দ্য মিটিং। দে ওয়ার মেড টু কল দ্য মিটিং, তাদেরকে দিয়ে সভাটি ডাকানো হলো, তাদেরকে দিয়ে সভাটি ডাকানো হয়েছিল, তাদেরকে দিয়ে সভাটি ডাকানো হয়েছিল। এখানে দে সাবজেক্ট, দের সাথে বসে ওয়ার, আর আমাদের রুলটা হচ্ছে ওয়ার মেড টু প্লাস B1 কল দ্য মিটিং আদার্স। দে ওয়ার মেড মানে তাদেরকে দিয়ে হয়েছিল, তাদেরকে দিয়ে হলো, টু কল ডাকানো, তাদেরকে দিয়ে ডাকানো হলো। দে ওয়ার মেড টু কল দ্য মিটিং সভাটি, তাদেরকে দিয়ে সভাটি ডাকানো হলো। দে ওয়ার মেড টু কল দ্য মিটিং। এখন দেখাবো, এতক্ষণ দেখালাম কিছু অ্যাসার্টিভ সেন্টেন্স, এখন দেখাবো কয়েকটা নেগেটিভ সেন্টেন্স। They were not made to help the poor, তাদেরকে দিয়ে গরিবদেরকে সাহায্য করানো হয়নি, তাদেরকে দিয়ে গরিবদেরকে সাহায্য করানো হয়নি। দে ওয়ার নট, এখানে দে সাবজেক্ট, আর ফরম্যাটটা হচ্ছে ওয়ার মেড টু। যেহেতু এটা আমরা নেগেটিভ করব, তার মানে ওয়ারের পর পর নোট দিতে হবে, আর হেল্পটা হচ্ছে এখানে B1 দ্য ফর আদার্স। দে ওয়ার নট মেড, তাদেরকে দিয়ে হয়নি, তাদেরকে দিয়ে হয়নি। টু হেল্প সাহায্য করানো, দ্য পুয়ার গরিবদেরকে, তাদেরকে দিয়ে গরিবদেরকে সাহায্য করানো হয়নি। বলতে হবে দে ওয়ার নট মেড টু হেল্প দ্য পুয়ার। তারপরের সেন্টেন্স, শি ওয়াজ নট মেড টু ইনফর্ম দ্য ম্যাটার, তাকে দিয়ে বিষয়টি জানানো হয়নি। শি সাবজেক্ট, ওয়াজ মেড টু আমাদের ফরম্যাট, যেহেতু নেগেটিভ করবো সেহেতু ওয়াজের পরপর নোট দিতে হবে। ইনফর্ম হচ্ছে B1, দ্য ম্যাটার আদার্স। শি ওয়াজ নট মেড মানে তাকে দিয়ে হয়নি, টু ইনফর্ম জানানো, তাকে দিয়ে জানানো হয়নি। শি ওয়াজ নট মেড টু ইনফর্ম দ্য ম্যাটার বিষয়টি। তারপর সেন্টেন্স, এখন দেখাবো প্রশ্নবোধক বাক্য। ওয়ার দে মেড টু এক্সামাইন দ্য অ্যান্সার স্ক্রিপ্ট, তাদেরকে দিয়ে কি উত্তরপত্রগুলো দেখিয়ে নেওয়া হয়েছিল। এখানে দেওয়া হচ্ছে সাবজেক্ট, আমাদের নিয়ম মতে বসে ওয়ার মেড টু, ডে যেহেতু মানে প্লুরাল নাম্বার সেহেতু এখানে ওয়ার বসবে, তাই ওয়ার মেড টু এক্সামাইন হচ্ছে B1, দ্য অ্যান্সার স্ক্রিপ্ট হচ্ছে এখানে দ্য অ্যান্সার স্ক্রিপ্ট হচ্ছে এখানে আদার্স। আর যেহেতু এটাকে আমরা প্রশ্নবোধক করব সেহেতু একটাকে
কর্তার আগে বসাতে হবে, মানে সাবজেক্টের আগে নিতে হবে। তার মানে ওয়ার দে মেড, অর্থ হচ্ছে তাদেরকে দিয়ে কি হয়েছিল। ওয়ার দে মেড মানে তাদেরকে দিয়ে কি হয়েছিল। টু এক্সামাইন, এখানে এক্সামাইন মানে দেখিয়ে নেওয়া, টু এক্সামাইন মানে দেখিয়ে নেওয়া। দ্য অ্যান্সার স্ক্রিপ্ট মানে উত্তরপত্রগুলো, তাদেরকে দিয়ে কি উত্তরপত্রগুলো দেখিয়ে নেওয়া হয়েছিল। ওয়ার দে মেড টু এক্সামাইন দ্য অ্যান্সার স্ক্রিপ্ট। তারপরের সেন্টেন্স, ওয়াজ দ্য ম্যান মেড টু মেক দ্য রিপোর্ট, লোকটিকে দিয়ে কি প্রতিবেদনটি তৈরি করানো হয়েছিল। দ্য ম্যান হচ্ছে সাবজেক্ট, দ্য ম্যান সাবজেক্ট, তারপরে বসে ওয়াজ মেড টু। আর যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য সেহেতু ওয়াজটাকে আনতে হবে সাবজেক্টের আগে, তাই বসালাম। আর মেক হচ্ছে এখানে V1, দ্য রিপোর্ট আদার্স। ওয়াজ দ্য ম্যান মেড মানে লোকটিকে দিয়ে কি হয়েছিল। টু মেক তৈরি করানো, দ্য রিপোর্ট প্রতিবেদনটি, লোকটিকে দিয়ে কি প্রতিবেদনটি তৈরি করানো হয়েছিল। বলতে হবে ওয়াজ দ্য ম্যান মেড টু মেক দ্য রিপোর্ট। এখন দেখাবো কয়েকটা নেগেটিভ প্রশ্নবোধক বাক্য একসাথে, মানে কোয়েশ্চন নেগেটিভ। ওয়ার নট মানে ওয়ারেন্ট ইউ মেড টু পেইন্ট দ্য হাউস, তোমাকে দিয়ে কি বাড়িটা রং করানো হয়নি। এখানে ইউ সাবজেক্ট, আর ইউর সাথে বসবে ওয়ার মেড টু পেইন্ট V1 দ্য হাউস আদার্স। যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য সেহেতু ওয়ারটাকে নিতে হবে কর্তার আগে, আবার যেহেতু এটা নি আছে নেগেটিভ বাক্য, তাই ওয়ারের পরপর নট বসাতে হবে। ওয়ার নট ইউ মেড মানে তোমাকে দিয়ে কি হয়নি টু পেইন্ট রং করানো দ্য হাউস বাড়িটি, তোমাকে দিয়ে কি বাড়িটা রং করানো হয়নি। বলতে ওয়ার নট ইউ মেড টু পেইন্ট দ্য হাউস। তারপর সেন্টেন্স, ওয়াজ নট দ্য চাইল্ড মেড টু ড্র দ্য পিকচার, শিশুটিকে দিয়ে কি ছবিটা আঁকানো হয়নি। ওয়াজ নট দ্য চাইল্ড মেড টু ড্র দ্য পিকচার, এখানে দ্য চাইল্ড সাবজেক্ট, তারপরে বসে ওয়াজ মেড টু, আর ড্র হচ্ছে V1 দ্য পিকচার আদার্স। যেহেতু এটা কোয়েশন সেন্টেন্স তাই ওয়াজটা নিলাম আগে, এবং আবার যেহেতু এটা দন্তনুষ্ঠের নি মানে নট, এই নটটা বসাতে হবে ওয়াজের পরপর। ওয়াজ নট দ্য চাইল্ড মেড, শিশুটিকে দিয়ে কি হয়নি টু ড্র আঁকানো দ্য পিকচার ছবিটা। এখন দেখাবো আরও কিছু WH ওয়ার্ড দিয়ে সেন্টেন্স। When was the publisher made to publish the book? কখন প্রকাশককে দিয়ে বইটা প্রকাশ করা হয়েছিল। এখানে হোয়েনটা হচ্ছে WH ওয়ার্ড, আর দ্য পাবলিশার হচ্ছে সাবজেক্ট, আর নিয়ম মতে বসবে আমাদের ওয়াজ মেড টু। যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পাবলিশার, তাই ওয়াজটাকে সামনে আনতে হবে। আর পাবলিশ হচ্ছে এখানে ভার্ব V1 দ্য বুক আদার। হোয়েন ওয়াজ দ্য পাবলিশার মেড, কখন প্রকাশককে দিয়ে হয়েছিল টু পাবলিশ প্রকাশ করা দ্য বুক বইটা, কখন প্রকাশককে দিয়ে বইটা প্রকাশ করানো হয়েছিল। হোয়েন ওয়াজ দ্য পাবলিশার মেড টু পাবলিশ দ্য বুক। তারপরের সেন্টেন্স, হোয়ার ওয়াজ MP মেড টু এস্টাবলিশ দ্য স্কুল, এমপিকে দিয়ে কোথায় স্কুলটা প্রতিষ্ঠা করানো হয়েছিল। হোয়ার ওয়াজ MP মেড টু এস্টাবলিশ দ্য স্কুল, এমপিকে দিয়ে কোথায় স্কুলটা প্রতিষ্ঠা করানো হয়েছিল। এখানে হোয়ারটা হচ্ছে WH ওয়ার্ড,
এমপি সাবজেক্ট, তার সাথে বসে ওয়াজ মেড টু এস্টাবলিশ B1 দ্য স্কুল আদার্স। যেহেতু এটা এমপি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ওয়াজটাকে আগে আনতে হয়েছে। হোয়ার ওয়াজ এমপি মেড, এমপিকে দিয়ে কোথায় হয়েছিল? টু এস্টাবলিশ প্রতিষ্ঠা করানো, দ্য স্কুলটা। এমপিকে দিয়ে কোথায় স্কুলটা প্রতিষ্ঠা করানো হয়েছিল? বলতে হবে হোয়ার ওয়াজ এমপি মেড টু এস্টাবলিশ দ্য স্কুল। তারপর সেন্টেন্স, হু ওয়াজ মেড টু রিভিল দ্য সিক্রেট, কাকে দিয়ে গোপনটা প্রকাশ করানো হয়েছিল? হু ডাব্লিউএইচ ওয়ার্ড, ওয়াজ মেড টু আমাদের ফরম্যাট, রিভিল হচ্ছে B1, দ্য সিক্রেট হচ্ছে এখানে আদার্স। হু মানে কাকে, হু ওয়াজ মেড কাকে দিয়ে হয়েছিল, টু রিভিল প্রকাশ করানো, দ্য সিক্রেট গোপনটা। কাকে দিয়ে গোপনটা প্রকাশ করানো হয়েছিল? বলতে হবে হু ওয়াজ মেড টু রিভিল দ্য সিক্রেট। তারপরের সেন্টেন্স, হাউ ওয়াজ রহিম মেড টু এক্সপ্লেইন দ্য সাবজেক্ট, রহিমকে দিয়ে কিভাবে বিষয়টি ব্যাখ্যা করানো হয়েছিল? হাউ এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড, রহিম সাবজেক্ট, তারপরে বসে ওয়াজ মেড টু, যেহেতু এটা কোয়েশন সেন্টেন্স তাই ওয়াজটাকে আগে আনতে হবে, আর এক্সপ্লেইন B1 দ্য সাবজেক্ট আদার্স। হাউ ওয়াজ রহিম মেড, রহিমকে দিয়ে কিভাবে হয়েছিল, টু এক্সপ্লেইন ব্যাখ্যা করানো, দ্য সাবজেক্ট বিষয়টি। রহিমকে দিয়ে কিভাবে বিষয়টি ব্যাখ্যা করানো হয়েছিল? বলতে হবে হাউ ওয়াজ রহিম মেড টু এক্সপ্লেইন দ্য সাবজেক্ট। তারপরের সেন্টেন্স, হুইচ অ্যাসোসিয়েশন ওয়াজ কামাল মেড টু এক্সক্লুডেড ফ্রম, কোন সংগঠন থেকে কামালকে দিয়ে বাদ দেওয়ানো হয়েছিল? এখানে হুইচ হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, আর অ্যাসোসিয়েশন হচ্ছে এখানে নাউন। হুইচ অ্যাসোসিয়েশন মানে কোন সংগঠন, এখানে কামাল সাবজেক্ট আর ওয়াজ মেড টু ফরম্যাট, যেহেতু কোয়েশন সেন্টেন্স তাই ওয়াজটাকে আনলাম কামালের আগে। আর এখানে এক্সক্লুড হচ্ছে B1, আর এখানে ফ্রম মানে থেকে, তার মানে কোন সংগঠন থেকে কামালকে দিয়ে বাদ দেওয়ানো হয়েছিল? হুইচ অ্যাসোসিয়েশন ওয়াজ কামাল মেড টু এক্সক্লুড ফ্রম। আমাদের শেষ সেন্টেন্স, হোজ গার্ডেন ওয়ার দ্য স্টুডেন্টস মেড টু ক্লিন, কার বাগানটি ছাত্রদেরকে দিয়ে পরিষ্কার করানো হয়েছিল? এখানে হোজটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, গার্ডেন মানে নাউন, আর হোজের পরপর নাউন বসে। তারপরে দ্য স্টুডেন্টস এখানে সাবজেক্ট, এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, তার সাথে বসে ওয়ার মেড টু, যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য সেহেতু ওয়ারটাকে আনলাম কর্তার আগে, আর ক্লিন হচ্ছে B1। হোজ গার্ডেন মানে কার বাগানটি, হোজ গার্ডেন ওয়ার দ্য স্টুডেন্টস মেড, কার বাগানটি ছাত্রদেরকে দিয়ে হয়েছিল? হোজ গার্ডেন ওয়ার দ্য স্টুডেন্টস মেড এর বাংলা অর্থ হচ্ছে কার বাগানটি ছাত্রদেরকে দিয়ে হয়েছিল, টু ক্লিন মানে পরিষ্কার করানো। প্রিয় শিক্ষার্থী, আজ আমাদের এই লেসন আজকে এখানেই শেষ। যে দুটো স্ট্রাকচার আমরা আজকে প্রয়োগ করলাম বা দেখালাম
সেগুলো নিয়মিত চর্চা করতে হবে, পড়তে হবে, মনে রাখতে হবে। তাহলে ইংলিশ বড় বড় বাক্য লেখা যাবে এবং বুঝতে পারা যাবে। তাহলে আজ এখানে রাখি। আল্লাহ হাফেজ।